Hello everybody. This is me, Naim Islam, and welcome to my another class. Today I would like to talk about 13 problem English letters. So let's have a look. So by the way, what is this? This is a jumper, right? It's so cold around here because it's winter season, so that's why I put on the dress. যাই হোক, আজকে আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। আজকে আমরা পড়ব চতুর্থতম ক্লাস। ইতিপূর্বে আমরা 3টা ক্লাস নিয়েছি ABC লেটারের উপর ভিত্তি করে। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের চতুর্থতম ক্লাস। 13 প্রবলেম ইংলিশ লেটার্স। সাধারণত ইংরেজি 26টি লেটারের মধ্যে আমাদের 13টা লেটারের উচ্চারণ একটু ভুল হয়। আজকে আমরা মূলত সেটা নিয়ে আলোচনা করব। প্রথমটা কি? আচ্ছা, এখানে একটা বিষয় লক্ষ্য করো। আমরা ABC অর্থাৎ ইংরেজি লেটারের সাথে আইপিএ দিয়েছি পাশের সব জায়গায়, যাতে তোমাদের উচ্চারণটা আর একটু স্পষ্ট হয়। এই জায়গায় এটা হচ্ছে কি আইপিএতে এটাকে কি বলে? সেম এই জায়গায় আছে, এই জায়গায় আছে, এই জায়গায় আছে, and then রাইট? এগুলো সবগুলো উচ্চারণ একই হবে। এটাকে কি বলবো? হাফ সার্কেল এবং গলার সুরটা উপর থেকে নিচে নামবে। আমার মতো করে করো তোমরাও। ক্লিয়ার? এন্ড দেন এটা হচ্ছে যা সাউন্ড। যা, এটাকে কি বলেছিলাম? যা যা may Saturday, right? And then K এটা বলার সময় তোমাকে একটু স্ট্রেস দিয়ে বলতে হবে। এইভাবে, রাইট? প্রথম লাইন কি? বলো আবার 3বার বলো। and then সেকেন্ড লাইন কি দেখো? F তারপর কি? V। এই দুটা বলার সময় তোমরা আমার মুখের এক্সপ্রেশনটা একটু খেয়াল করো। এই দুটার মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে যখন F বলবো উপরের দাঁত নিচের ঠোঁটের সাথে টাচ করবে, আর যখন V বলবো যেখানে টাচ করেছে V বলার সময় সেম ওই জায়গা থেকে দাঁতগুলো উপরে উঠবে। খেয়াল করো আবার, দেখো তুমি। F V বলার সময় এই যে আয়ের মতো যেটা দেখতে পাচ্ছ, আয়ের পর দুইটা কোলের মতো, এটাকে বলে লং ই সাউন্ড। ই বলবো না, ই বলবো, রাইট? V রিপিট F V and then এটা হচ্ছে কি? H T এবং এটা যেটা বাঁকা দেখতে পাচ্ছ, T এবং এটা মিলে হয় H। আবার রিপিট করছি, এটা F V H। তারপর P, এটা বলার সময় দুটো মিশিয়ে বলতে হবে এবং সহজে বাতাস বের করে। ফি, এটা লং সাউন্ড, যেটা তোমাকে বলেছি আই এর পর দুইটা খোলের মতো থাকলে এটাকে আমরা লং ই সাউন্ড বলবো। আমার সাথে বলো ই। প্লিজ রিপিট আফটার মি। ই। সো হোয়াট ইজ দিস? ই। and this one, it's also E, and this one, it's E as well. E, right? E তারপর কি হয়? V E P
ফি, ঠি, ঠি। এটা বলার সময় জিহ্বার অগ্রভাগ উপরের তালুতে টাচ করবে। জিহ্বার অগ্রভাগ উপরের তালুতে টাচ করে বলতে হবে, সজোরে বাতাস বের করে। এই দুইটা বলার সময় সজোরে বাতাস বের করে বলতে হবে। টি, টাইম, টেবল, technology, and then P, power, power, pot, pen, pencil. তারপর আছে জি, শক্ত করে জি, জিহ্বার মধ্যভাগ উপরে তালুতে জি। সবটাতে লং সাউন্ড আছে, খেয়াল করতে পারছো তোমরা? ই, 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 শেষে প্রত্যেকবারই ই উচ্চারণ হচ্ছে, খেয়াল করো আবার। ফি, ঠি, জি। তারপর একদম শেষের লাইনে এটাকে কি বলি? ও। তখন কি হয়ে যায়? গো, রাইট? এটা গো না, এটা হবে গো। আই গো, গো। ও, ওকে। ও, ও। আ, মুখ বড় করে হা করে এবং একটু দীর্ঘ করে বলতে হবে। আ, ব্রিটিশ অ্যাকসেন্টে আ। আমেরিকানরা যদিও এটাকে আর বলে, যেমন ওয়াটার, আমেরিকানরা বলে ওয়াটার, শেষে রা উচ্চারণ করবে। আর ব্রিটিশ অ্যাকসেন্টে বলবে ওঠা, 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 শেষে রা উচ্চারণ হবে না। তারপর খিউ, এটাকে বলার সময়ও স্ট্রেস দিয়ে বলতে হবে। খিউ, খা, এটা হচ্ছে খা সাউন্ড। জের মতো যেটা দেখতে পাচ্ছ এটাকে বলা হচ্ছে ইয়া সাউন্ড, খা ইয়া। আর এটা হচ্ছে উ, খা ইয়া উ। খিউ, খিউ, খিউ। তারপর কি আছে? ডাব্লিউ। ডি এর উপর একটা যে সাইন দেখতে পাচ্ছ এটাকে বলে স্ট্রেস মার্ক, মানে প্রাইমারি স্ট্রেস। অর্থাৎ এটা বলার সময় একটু চাপ দিয়ে বলতে হবে, প্রেশার দিয়ে বলতে হবে, স্ট্রেস দিয়ে বলতে হবে। ড, ড, আ। এটা হচ্ছে আ, এটা হচ্ছে আ, লং করে বলতে হবে এটা। আর এটা হচ্ছে ছোট করে বলতে হবে আ। ড, ড, আ, বা লা। ডাবল, ডাবল, ডাবল। এটা তো ইউ, এই সেম জিনিস এই জায়গায় আছে ইয়া উ, ইয়া উ, রাইট? ইউ অ্যান্ড দেন ইউ, ডাব্লিউ, ডাব্লিউ, ডাব্লিউ। আমরা পুরোটা আবার রিপিট করছি, তুমিও চাইলে আমাদের সাথে করতে পারো। এই, এই, জে, খাই, এই জে খাই। বারবার বলো, এই জে খাই। F, V, F, V, H, 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 P, T, P, T, G, O, O, R, R, Q, 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 W, W। আশা করছি তোমাদের এই 13টা লেটার এর উচ্চারণ সঠিক হয়েছে এবং তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। আমাদের পরবর্তী ক্লাস হবে অ্যাবাউট রা সাউন্ড। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।